হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি নিয়ে এসেছি লাউয়ের একটা রেসিপি। লাউটা আমি নরমালি কিভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে লাউ রান্না করলে লাউটা অনেক সুন্দর হয়। সবাই এটা খেতে পছন্দ করে। বাচ্চারা, বড়রা সবাই এটা খেতে পছন্দ করবে। তো আজকে আমি মুগ ডাল দিয়ে লাউটা রান্না করে দেখাবো। তা লাউটা রান্না করার জন্য আমি এখানে লাউ নিয়েছি কিছুটা মুগ ডাল, কয়েকটা টমেটো, একটা ডিম এবং কিছুটা ধনিয়া পাতা। তো এখানে আমি একটা প্যান নিয়েছি। এখন আমি এই প্যানে সবগুলো উপকরণ একে দিব। আমি প্রথমে লাউগুলো দিয়ে দিয়েছি। এখন লাউয়ের ভিতরে মরিচ এবং পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মুগের ডাল। মুগের ডালটা আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এখানে আমি এড করে দিলাম কিছুটা পরিমাণে রসুন। তো একে সব মসলাগুলো আমি দিলাম কিছুটা লবণ। স্বাদ অনুযায়ী লবণটা এখানে আমি এড করছি। আমি এখন এই লাউয়ের ভিতরে তেল দিব না। এখানে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া এবং ধনিয়া গুঁড়া সবগুলোকে আমি একে এখানে এড করছি এবং এটা লাউটাকে আমি মসলার সাথে সুন্দর করে মিশিয়ে নিব। নিয়ে আমি এখানে কিছুটা পরিমাণে আমি একটু সামান্য আদা দিয়েছি। তো আমি এখন এখানে পানি এড করব। করে আমি এই মসলার সাথে এই লাউটাকে আগে সুন্দর করে সিদ্ধ করে নিব। তো এখন আমি এ পর্যায়ে তেল দিই নাই। তেলটা আমি পরে দিব। তো আমার এই রেসিপিটা ফলো করে বাসায় রান্না করে দেখবেন। আসলে হয় কি যেকোনো জিনিস মানে এই সবজি কোয়ালিটির জিনিসগুলা কষিয়ে রান্না করার থেকে বাগার দিয়ে রান্না করলে টেস্টটা যেন অনেক সুন্দর আসে। তো আমি এটা ঢেকে দিয়েছি, দিয়ে দেখুন সিদ্ধ করে নিয়েছি। আমি এটাকে অফ ক্যামেরায় সুন্দর করে আমি লাউটাকে কিন্তু সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এখানে এড করব আমার টমেটোগুলোকে আমি সুন্দর করে ফালি করে কেটে নিয়েছি। এখন এই টমেটো এড করার পরেও আমি আবার কিছুক্ষণ এটাকে ঢাকনা দিয়ে আমি ঢেকে সিদ্ধ করে নিব। তো টমেটোর সাথে আমি সুন্দর করে লাউটাকে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এটাকে ঢেকে রাখবো। তো এই যে আমার টমেটোটা এদিকে সিদ্ধ করতে দিয়েছি লাউয়ের সাথে। এখন এই পর্যায়ে আমি টমেটোটাকে অন্য চুলায় লাউয়ের সাথে সিদ্ধ হতে আমি পাশের চুলায় দিয়েছি। এখন এই চুলাতে আমি লাউয়ের ভিতরে আমি একটা ডিম ভেজে দিব। ডিমটাকে আমি লবণের সাথে ফেটিয়ে আমি এটাকে ভেজে নিব। একটা ডিম দিব আমি। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী ডিমটা দিতে পারেন। তো আমার এখন একটা ডিমেই হয়ে যাবে। যার কারণে আমি একটা ডিম এখানে সুন্দর করে ফেটিয়ে এটাকে ভেজে নিব। নিয়ে আমি পরবর্তীতে লাউয়ের সাথে এটাকে এড করে দিব। তো দেখুন আমি ডিমটাকে এখানে ভেজে নিয়েছি, হালকা করে ভেজে নিয়েছি। হালকা করে ভাজতে একটু লাল হবে সেই পর্যায়ে আমি ডিমটাকে ভেজে আমি অন্য একটা পাত্রে রেখে দিব। তো এইভাবে আমি এই যে ডিমগুলোকে আমি এখন পিস করে ছোট পিস করে কেটে নিয়েছি। নিয়ে আমি এখন সাইডে রেখে দিচ্ছি। এখন ওই একই প্যানে আমি আমার লাউটাকে বাগার দেওয়ার জন্য এখানে আমি পেঁয়াজ ভেজে নিব। এই যে পেঁয়াজটাকে আমি সুন্দর করে এখানে একটু লাল করে ভেজে নিব। এই ভাজা পেঁয়াজ এবং তেলটাই শুধু আমি লাউয়ের ভিতরে দিব। আপনারা এখানে চাইলে তেলটা কম বেশি করে নিতে পারেন। আমি একটু তেলটা কমই দিই। কারণ তেল একটু কম খাওয়া আমার মনে হয় স্বাস্থ্যের জন্য ভালো। আসলে যে যেমন তেলটা পছন্দ করেন ঠিক সেইভাবে দিয়ে বাগারটা দিবেন। তো এই যে আমি পেঁয়াজটা কিন্তু ভেজে রেখেছিলাম। এই যে বাগারটা দিয়ে দিচ্ছি আমি এখানে। তো এইভাবে বাসায় রান্না করে দেখবেন। টেস্টটা কিন্তু অনেক সুন্দর আসে। তো এই যে আমার কিন্তু লাউ রান্নাটা অলরেডি এখানে প্রায় হয়ে এসেছে। এখানে আমি আবার একটু কিছুক্ষণ এটাকে চুলার উপরে রেখে এভাবে নেড়ে রান্না করে নিব। তো আমার কিন্তু অনেকটাই রান্না হয়ে গেছে। এখন আমি ওই ভেজে রাখা ডিমগুলোকে এখানে আমি একে
অ্যাড করে দিব। তো ডিমটা দিয়েও আমি একটু কিছুক্ষণ এটা হিটে রেখে দিব। তাহলে ডিমটার ভিতরে একটু ঝোল ঢুকে ডিমটা একটু ফোলা, ফোলা হয়ে যাবে। বেশ সুন্দর হবে। খেতেও অনেক সুন্দর লাগবে। এই দেখুন আমার রান্নাটা কিন্তু অলরেডি হয়ে এসেছে। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পরে আমি আবার এই যে চলে এসেছি। তো আমার রান্না পুরাটাই শেষ। এখন আমি এখানে কিছুটা পরিমাণে ধনিয়া পাতা এখানে এড করে দিব। তো এইভাবে আপনারা বাসায় রান্না করে দেখবেন। রান্না করে খাবেন, দেখবেন অনেক সুন্দর হয়। স্বাদটা অনেক সুন্দর আসে। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যেন আমি পরবর্তীতে এরকম সুন্দর, সুন্দর রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি এবং যারা Facebook থেকে দেখবেন অবশ্যই আমার পেজটাকে একটা ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।